আগরতলা প্রজ্ঞা ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পৌরোহিত্যে হয় উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের ৭২তম প্ল্যানারি বৈঠক। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য মাধব রাও সিন্ধিয়া, ডোনার মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ সিকিম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, আসাম, নাগাল্যান্ড, ত্রিপুরা ও মিজোরামের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সহ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত রয়েছেন। প্রজ্ঞা ভবনে এই দিন এক এক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য মাধব রাও সিন্ধিয়া, ডোনার মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সহ প্রতিনিধিদের স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পরে প্রজ্ঞা ভবনে প্রদীপ প্রজ্বলন করে উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের ৭২তম প্ল্যানারি বৈঠকের সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে শুরু হয় বৈঠক। আয়োজিত বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বক্তব্য রেখে বলেন, গত 10 বছর উত্তর পূর্বাঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত 10 বছরের উত্তর পূর্বাঞ্চলকে গোটা বিশ্বের ফোকাসে এনে দাঁড় করিয়েছেন। এটা উত্তর পূর্বাঞ্চলের জন্য একটা বড় প্রাপ্তি। আগে দিল্লির জন্য উত্তর পূর্বাঞ্চল ছিল শুধুমাত্র ভাষণের একটি সুযোগ। গত 10 বছরে উত্তর পূর্বাঞ্চলের ইনফ্রাস্ট্রাকচার উন্নত হওয়ায় দিল্লির সাথে উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের দূরত্ব কমেছে। প্রধানমন্ত্রী চান যাতে উত্তর পূর্বাঞ্চলের প্রত্যেকটি মানুষ স্বনির্ভর হয় এবং দেশের বিকাশে যাতে শামিল হয়, আর এটাই নরেন্দ্র মোদীর সরকারের মূল লক্ষ্য। 10 साल नॉर्थ ईस्ट के लिए बहुत महत्वपूर्ण रहे हैं और नॉर्थ ईस्ट को जिस प्रकार से प्रधानमंत्री जी ने इस 10 साल में न केवल देश, पूरी दुनिया के फोकस पर लाकर खड़ा कर दिया, ये नॉर्थ ईस्ट के लिए युग परिवर्तनकारी मौका है। नॉर्थ ईस्ट बहुत समय से दिल्ली के लिए सिर्फ भाषणों का मुद्दा रहता था। प्रधानमंत्री जी ने अपने विजन से, अपने संवेदनशीलता के कारण नॉर्थ ईस्ट को विकास के फोकस में लाकर रखा। এদিনের বৈঠক শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি ব্যাংক সামিটে অংশ নেন। রাজ্যের বর্তমান আয়সহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন সম্পর্কে আলোচনা করেন ব্যাংকের আধিকারিকদের সাথে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।